লাইট জ্বালো। কতদিন বাদে করছো? এখন গ্রোথ কমেছে আগের থেকে অনেকটা? আগে যেভাবে করতে সেভাবে থেকে তো কমেছে। মানে আগে যেমন তোমার মাসে হয়তো 2 মাসে 1 মাসে অন্তত 2-3 বার করতে হতো, এখন তো সেটা করতে হচ্ছে না। একটা তোমরা দেখছো একটা ফেস ভ্যাকসিনের ভিডিও। দেখো ওনার হেয়ার গ্রোথ অনেকটাই, প্রথমেই দেখেছি কত বড় বড় ওনার হেয়ার গ্রোথ। উনি ফেস ভ্যাকসিন প্রায় অনেক বছর ধরেই করে, আমার কাছেই করছে। আমি আগে যেখানে কাজ করতাম উনি আমার ওখানেই আসতো। বাট এখন তো রিসেন্ট আমি 2 বছর ধরে ধরো একটা নতুন পার্লার করেছি, তোমরা অনেকেই জানো সেটা বাজার সুপার মার্কেটে। আমার কাছে উনি আসেন। তো এটা বহু দিন ধরেই উনি ভ্যাকসিন করছে। তো ওনার এখন অনেকটাই গ্রোথ কমে গেছে, সেটা তুমি আগের ওনার এখন গ্রোথ অনেকটাই কমে গেছে। ওনার প্রায় এখন 2 মাস বাদে বাদে করলেই চলে সেটা, যেটা ওনার আগে হয়তো মাসে 2 বার করে করতেই হতো, কিন্তু এখন ওটা ওনার না করলেও চলে। এখন সেটা 2 মাসে 1 বার করলে ওনার হয়ে যায় গ্রোথে। তোমরা প্রায় অনেকেই জিজ্ঞাসা করো এসে যে দিদি ভ্যাকসিন করলে কি আমাদের হেয়ার গ্রোথ বাড়বে, কিংবা এটা সেফ কি? তো আমি অবশ্যই বলবো, এটা আমার পার্সোনাল দিক থেকেই বলবো, যতটুকু পড়াশোনা করে আমি এটা জেনেছি, ভ্যাকসিনটা অবভিয়াসলি একদম সেফ, যেটা থ্রেডিংয়ের থেকেও সেফ। কারণ থ্রেডিংয়ে অনেক সময় গ্রোথ থেকে উঠে আসে না, ওটা কেটে যায়, স্কিন অনেক সময় লুজ হয়ে যাবার ফলে কেটে যায়। তবে ভ্যাকসিন সেগুলো হয় না, ভ্যাকসিন অনেকটাই সেফ। ভ্যাকসিন তোমরা অনায়াসে করতেও পারো সেটাতে, হ্যাঁ। তবে ভ্যাকসিন করার আগে স্কিনটাকে অবশ্যই দেখে নিতে হবে, স্কিনটা কীরকম, সেই বুঝে তোমাদেরকে প্রিপারেশন করে ভ্যাক্সটা করতে হবে। এই গাইডলাইনগুলো তোমরা যদি কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইনগুলো যদি তোমরা ফলো করো, তাহলে ভ্যাকসিনটা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। গাইডলাইন বলতে যেটা হয়, স্কিনটা তোমাকে সবার আগে দেখে নিতে হবে, স্কিনটা কতটা সেন্সিটিভ, স্কিনটা সেন্সিটিভ আছে, মানে সেন্সিটিভ কিনা, স্কিনটাতে কোনো রকম সমস্যা আগে ছিল কি না, আগে উনি ভ্যাকসিন করেছে কি না, এটা তোমার কাছে ফার্স্ট টাইম ভ্যাকসিন করছে কি না, সেসব তোমরা যদি মাথায় রেখে কিংবা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নাও ব্যাপারগুলোকে থরুলি, তাহলে কিন্তু কোনো রকমই প্রবলেম হবে না। সেন্সিটিভ স্কিনেও ভ্যাক্স করা যায়, এটাতে এমন কিছু না যে সেন্সিটিভ স্কিনে ভ্যাক্স করা যাবে না, শুধু নর্মাল স্কিনের জন্য নর্মাল স্কিন হলেই আমি ভ্যাক্সটা করতে পারবো এমনটা নয়। সেন্সিটিভ স্কিনও কিছু গাইডলাইন থাকে, সেটা যদি তোমরা ফলো আপ করে ভ্যাকসিনটা করো, তাহলে অবশ্যই সেটাতে 100% সেফ, কোনো রকম কিছু প্রবলেম হয় না। হ্যাঁ, প্রথম ভ্যাকসিনে একটুখানি র্যাশ, তবে একটু ফুলে যায়, র্যাশ ঠিক হয় না, স্কিনের লোমকূপগুলো একটু ফুলে যায়, যেহেতু ওটা পুরো রূপ থেকে উঠে আসে, বাট ওটা ঠিকও হয়ে যায়, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বাট ওটা ঠিক হয়ে যায়। তোমরা যে এখনও ভাবছো যে ভ্যাকসিন করবো কি করবো না, যাদের খুব আনওয়ান্টেড হেয়ার আছে, তারা অবভিয়াসলি আমি রিকমেন্ড করবো, এটা আমি আমার পার্সোনাল দিক থেকে বলছি। অনেকেই অনেক কথা বলতে পারে, বাট আমি আমার পার্সোনাল, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমি এটাই বলবো, ভ্যাকসিন ইজ এ সেফ, করতে পারো। ভ্যাকসিন করার পর একটা ম্যাসাজ দিতে হয়, কারণ যতটুকু একটু ব্যথা লেগেছে, ব্যথা পেয়েছে স্কিনটাতে, একটু জাস্ট রিল্যাক্সিংয়ের জন্য একটা হালতো হাতে ম্যাসাজ দিতে হয় ভ্যাকসিন করার পর। কোনো রকম যেন প্রেশার দিয়ে ম্যাসাজটা না করাটাই ভালো। একটা দেখো, আমি একটা ভ্যাক্স ফিনিশার জেল লাগালাম ফার্স্টে, তারপর একটু ময়েশ্চারাইজার, কারণ ওনার স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমি একটু আলতো হাতে ওনাকে একটা ম্যাসাজ দিয়ে জাস্ট ছেড়ে দেবো। ওটা এই ক্রিম আর জেল ওটা অটোমেটিকলি অ্যাবসর্ব করে যাবে। টাটা, আজকে এখানে এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো,
লাইক করো, তবে হ্যাঁ কেউ স্টিকার কমেন্ট করো না প্লিজ।